This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে বিজ্ঞানকে শেখা এবং দৈনন্দিন জীবনে ব্যবহারিক বিজ্ঞানের প্রয়োগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া কামারপাড়া রোডে কিশোর প্রগতি সংঘে। চিনসুরা সায়েন্স ক্লাবের তরফে বেশ কয়েকটি স্কুল নিয়ে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের, যেখানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনাকে উদ্বুদ্ধ করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে চিনসুরা সায়েন্স ক্লাব। চুঁচুড়া সহ পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি স্কুল থেকে মোট ৮৬ জন ছাত্রছাত্রীদের নিয়ে ব্যবহারিক বিজ্ঞানের ওপরে একটি অনিচ্ছেদ রচনা কম্পিটিশন আয়োজন করা হয়। সেই কম্পিটিশনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে কিভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবন আর উন্নত এবং সহজ করা যায় সেই নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়। এই বিষয়ে ভোলানাথ সর্দার যুগ্ম সম্পাদক তিনি বলেন, ছাত্রছাত্রীদের এত উৎসাহ তা সত্যিই অভাবনীয়। মূলত বিজ্ঞান শুধু পড়াশোনার জিনিস নয়, বরং বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনকে আরো উন্নত করার জন্য ব্যবহার করা উচিত। সবথেকে বড় কথা, পরিবেশের ক্ষতি না করে কিভাবে মানুষ আরো এগিয়ে যাবে সেই নিয়েই তাদের এই বিজ্ঞান মঞ্চের উপস্থাপন। তিনি আরো বলেন, বইয়ে পড়ে সবাই জেনেছে প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়, কিন্তু তারপরেও মানুষজন যখন বাজার করে বাড়ি থেকে ফেরে তাদের হাতে 5 আঙুলের 5টি প্লাস্টিক থাকে। তাই শুধুমাত্র বই পড়ে নয়, বরং ব্যবহারিক জীবনে বিজ্ঞানকে প্রয়োগ করে পরিবেশের উন্নতি কিভাবে করা যায় এবং মানব জীবনের উন্নতি কিভাবে হয় তাই নিয়ে ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বাংলায় যারা বলেন বিজ্ঞান লেখা যায় না, তারা হয় বিজ্ঞানটা বোঝেন না, নাহলে বাংলা ভালো লিখতে পারেন। তো বন্ধ রাখছি এবং শ্রী যুধাজিৎ দাশগুপ্ত এবং শ্রী ধ্রুবজ্যোতি সেনের প্রজাপতি এবং পাখি নিয়ে ছবি সহ যে আলোচনা, সেটা আমরা শুনব। আমি প্রথমবার এসেছি, আর এখানে কয়েকজন সভাসদদের আমি বক্তব্য শুনলাম। আমার ভীষণই ভালো লাগলো। এখানে পরিবেশ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, তো পরিবেশকে বাঁচিয়ে রাখতেই হবে। তো এখানে পরিবেশকে কিভাবে বাঁচানো উচিত, পরিবেশকে কিভাবে রক্ষা করা উচিত, সেই বিষয়ে অনেক কিছু জানতে পারছি। আর চেষ্টা করব আমিও যেন গাছ লাগাতে পারি, পরিবেশকে বাঁচাতে পারি। অনেক অনুপ্রেরণা পাচ্ছি সবার কাছ থেকে, বড়দের কাছ থেকে। এখনো অব্দি তো সবে শুরু হলো, আশা করি পুরোটা শোনার পর কিছু অন্তত জানতে পারবো। হ্যাঁ, ছাড়া প্র্যাকটিক্যালি তো আমরা তো এখন মোবাইল হয়ে গেছে, সবটাই মোবাইলের মধ্যে দেখি, কিন্তু আমি মনে করি মোবাইলে সবটা থাকে না। বাইরে বেরিয়ে প্রকৃতির সাথে সবটা দেখলে তবেই আমরা সবটা জানতে পারবো। বই পড়লেও পুরোটা জানা যায় না, বইয়ের বাইরেও আরো অনেক জানার আছে, হ্যাঁ, এখান থেকে জানতে পারবো। আমরা এখানকার স্কুলগুলোকে নিয়ে, 7টির বেশি স্কুলকে নিয়ে 500 শব্দের রচনা এবং গল্প, এইটা নিয়ে একটা প্রতিযোগিতা আহ্বান করেছিলাম। সেখানে 100-র বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, ছাত্র এবং ছাত্রী। আজকে তাদের পুরস্কার বিতরণী। 86 জন আজকে এখানে পুরস্কৃত হবে। বিনোদিনী বালিকা বাণী মন্দির, শিক্ষা মন্দির, জ্যোতিষচন্দ্র কলেজিয়েট সমস্ত স্কুল আছে। এখানে কিন্তু খুব অদ্ভুত আমরা সাড়া পেয়েছি। খুব ভালো 86টি কমপ্লিট খাতা আমরা পেয়েছি। এবং আমরা চিনসুরা সায়েন্স ক্লাব 1977 সাল থেকে আজকে 48 বছরে পদার্পণ করলো। আমরা এখানে 48 বছরে পদার্পণ, আমাদের 50 বছর।
আমরা নিরবিচ্ছিন্নভাবে পরিবেশ, প্রকৃতি এগুলো নিয়েই কাজ করে থাকি এবং আগামী দিনে এগুলো নিয়েই কাজ করার আমাদের ইচ্ছা রয়েছে। এই বলেই আমরা বক্তব্য শেষ করছি। ব্যাপারটা হচ্ছে বিজ্ঞান আমরা পুঁথিগতভাবে শিখি, কিন্তু হাতে কলমে বিজ্ঞান শিক্ষার একটা দাম আছে। যেমন আমি প্লাস্টিক দূষণ নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু আমার অভিজ্ঞতা বা আমার অভ্যেস যদি তৈরি না হয়, আমি হয়তো দেখবো যে আমি হাতে কোনো থলি না নিয়ে বাজারে যাচ্ছি, 5টা আঙুলে 5টা প্লাস্টিকের প্যাকেট ঝুলিয়ে বাড়ি ফিরছি। আমি ডিজে এবং বাজি নিয়ে কথা বলছি, কিন্তু আমি আমার বাড়ির বাচ্চাদের কালী পুজোর সময় পাশের বাড়ির সঙ্গে টেক্কা দিতে দেদার শব্দবাজি পড়াচ্ছি। এইগুলোই হচ্ছে বিজ্ঞান এবং প্রকৃত বিজ্ঞান শিক্ষার মধ্যে তফাৎ। এই জন্য পাহাড়ে বেড়াতে গিয়ে লিখে দিতে হয় যে এখানে কোনো স্থায়ী বর্জ্য আপনারা ফেলবেন না। এটা তো সাধারণ কথা, যেখানে বায়োডিগ্রেডেবল নয় এরকম জিনিস পাহাড়ে ফেলতেন। এই জিনিসগুলো জানানোর জন্যই বিজ্ঞান ক্লাব, আমাদের মতো বিজ্ঞান ক্লাবগুলো যেগুলো গণবিজ্ঞান সমন্বয় কেন্দ্রের অন্তর্গত, তারা নিরবিচ্ছিন্নভাবে আমরা কাজ করি। দেখুন, আমরা 1990 সালে বিজ্ঞান অনুসন্ধিৎসা থেকে আজ অব্দি যেগুলোই করেছি, খুবই সীমিত সামর্থ্য, আমাদের রেজিস্ট্রেশন নম্বরও নেই, শুধুমাত্র শুভানুধ্যায়ীর উপরে ভিত্তি করে আমরা কিন্তু প্রচুর ভালো সাড়া পাই এবং তারা পরবর্তীকালে আমাদের সংগঠনের সঙ্গেও যুক্ত হয় এবং ব্যক্তি জীবনে তারা বিজ্ঞান মনস্ক থাকে। প্রকৃত বিজ্ঞানী কিন্তু আক্ষরিকভাবে বিশাল ডিগ্রিধারী বিজ্ঞানী না হলেও বিজ্ঞান মনস্কতার প্রসার কিন্তু তাদের মধ্যে দিয়ে ঘটে।